গুড মর্নিং বন্ধুরা। দেখো আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। দেখো আমার তো সমস্ত কিছু কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে একটা কথা বলছি, সুপ্রিয়া বাবু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, নিত্য প্রয়োজনীয় কাজ, তাই না, সংসারের। তো এই যে দেখো, আজকে তার মধ্যে আমাকে একটু বেরোতে হবে। আমার সকাল সকাল ভীষণ চাপ পড়ে গেছে। 12টার দিকে আমাকে বাড়ির থেকে বের হতে হবে, কেন কি আমার ডাক্তারের কাছে যেতে হবে। তো সে কারণেই আর কি সকাল সকাল বাসি কাজটা সেরে স্নান দান করে নিয়ে জামা কাপড় ধুয়ে ধুয়ে এই যে শুকোতে বেরিয়ে পড়েছি। আর এইদিকে কি করব বলো, কেন কি এটা আবার করে দিয়ে সংসারের পুরো কাজ সেরে দিয়ে তারপরে আমাকে ডাক্তারের ওখানে যেতে হবে। তোমরা ভালো করেই জানো আমার ছোটো ছেলেটার পক্স উঠেছিল, তো স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম, তো সে কারণে আমি ওখানে যাব। তো সেই আর কি ওই নিয়ে আর কি আমি ভীষণ ব্যস্ততা। তার মাঝেও একটু ভিডিও শ্যুট করলাম, ভাবলাম যে না আমার বন্ধুদেরকে একটু তো পাঠাতে হবে, তো সে কারণেই। এইদিকে দেখো তোমাদের দাদাভাই সকালে বাজার গিয়েছিল ফলি মাছ আনতে, কেন কি ছেলে যেহেতু আজকে জল ঢালবে আর কি গায়ে, মানে উঠেছিল বলে। তো সে কারণেই স্নান দান সেরে, হ্যাঁ, ফলি মাছ দিয়ে বলে ভাত খেতে হয়। তো যদিও ও ছোটো বাচ্চা, ফলি মাছ তো খেতে পারবে না, তাও আর কি নিয়ম খেতে হয় সামান্যটুকু আর কি মাছ দিয়ে। ও আর কি খাবে, ঠিক আছে। তো সে কারণে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে। তো দেখো না, বাজার থেকে আসতেই ওর পাপা বাড়িতে এসছে নাকি, ও দৌড়ে চলে গেছে ওর পাপার গাড়িতে উঠবে ও। তারপরে দেখো ওখান থেকে এসে ওর বাবা নামিয়ে দিল, দেওয়ার পরে দেখো একটু ঠান্ডা ছিল, ঠান্ডা খেয়ে নিল, খেয়ে দিয়ে দেখছো কীরকম করছে। তারপরে এই দেখো হেলমেট নিয়ে আবার বেরিয়ে পড়ছে। মানে ও যা জানো তো, ওর পেছনেই আমার অর্ধেক সময় চলে যায়। ও এইটা করবে ওটা করবে এই নিয়েই মানে আরও আরও আমার কাজে দেরি হয়ে যায় জানো। আর এইদিকে তোমাদের দাদাভাই একটু শান্তি জল এনেছিল, ওই যে কী যেন বলে ওটাকে, শীতলা ঠাকুর, শীতলা ঠাকুরের একটু ঘটের জল এনেছিল, তো ওটাই আমাকে দিচ্ছিল আর কি। তো এইদিকে কিছু বাসন ছিল, হুম, তো ওই বাসনগুলোও আমি মেজে নিচ্ছিলাম। তো কী করব, বাসনটা মেজে নিয়ে ফটাফট আমি রান্নাটা সেরে নেবো, কেন কি রান্নাটা তো করতে হবে, যেহেতু খাওয়া দাওয়া করে বেরোতে হবে। তো নালে অনেকটা দেরি হয়ে যাবে, তাই না বলো। তো সে কারণেই এই যে বাসনটা মেজে টেজে রান্না বসিয়ে দেবো। যেহেতু তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, তো এখন আর লেট করা যাবে না। তো যত তাড়াতাড়ি হয় আমার কাজটা সেরে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো এইদিকে আবার দেখো তোমার দাদাভাই, মানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সকালে সমস্ত কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই আবার ফুল তুলছে, যে মানে ছেলেকে আজকে একটু স্নান করাবে যেহেতু, তো সে কারণে নিয়ম নাকি আছে একটু ফুল বা দুব্বা এগুলো দিতে হয় আর কি জলের মধ্যে, ঠিক আছে। তো সেটা দিয়ে আর কি স্নান করবে। তো তোমার দাদাভাই ফুল তুলছে সে কারণে। তো এদিকে আবার মাছ এনেছে, সেই মাছগুলো আবার আমি ধুতে বেরিয়ে গেছি, কেন কি মাছগুলো ধোবো, ধুয়ে ধুয়ে তো সেটা রান্না করতে হবে যেহেতু, তাই নি মানে টাইম নেই যেহেতু হাতের মধ্যে, কী করব বলো। তো সে কারণে মাছটা ধুয়ে নিচ্ছি ফটাফট করে, ফটাফট করে ধুয়ে ধুয়ে নিয়ে এবার আমি রান্না চাপিয়ে দেবো। তার মধ্যে তো অনেকটা লেট হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে বলছি, দেখো আমার যে এই ব্লগটি তোমরা দেখছো, ঠিক আছে, যারা দেখো তাদের ঠিক আছে, আর যারা আমার চ্যানেলে নতুন, তো তাদেরকে বলছি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। কেন সাবস্ক্রাইব করলে তোমরা ভালো করেই জানো যে সাবস্ক্রাইব করে দিলে আমি যত নতুন ভিডিও পাঠাবো আর কি, ব্লগ পাঠাবো, সেটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছবে। তো সে কারণেই বলছি বন্ধুরা, নতুন বন্ধুদের জন্য আমি বলছি আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর ব্লগটি তোমরা কেউ স্কিপ করে চলে যাবে না, পুরো কমপ্লিট দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এই দেখো তোমাদের দাদাভাই কত ফুল তুলে এনেছে। তো তোমাদের দাদাভাইকে বলেছি আমার যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তো সে কারণে ফুলগুলো রেখে দিতে বলেছি, কালকে সকালে পুজো দিয়ে দেবো, আর অল্প কটা ফুল নিয়ে ছেলেকে স্নান করিয়ে দেবো। তো সেই জন্য তোমাদের দাদাভাই ওই ফুল কটা রেখে দিয়েছে, আর অল্প দিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মাছের ঝোলও হয়ে গেছে প্রায়। কেন কি দেখো বন্ধুরা, আমি না সবটা তোমাদের দেখাতে পারিনি, কেন বলো তো, আমি যদি তোমাদেরকে সবটা দেখাতে যাই আমার ব্লগটা না অনেকটা লম্বা হয়ে যাবে। তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রান্না যেহেতু হয়ে গেছে, এদিকে আমি রেডি হয়ে গেছি ফাইনালি, কেন কি বেরোতে হবে। ঘড়িতে একদম এত শর্ট টাইমে আমাকে যেতে হবে 12টার সময়, ঠিক আছে, ডাক্তার বসবে। তো এদিকে দেখো আমাদের বিচ্ছু কী করছে দেখছো, ও কিন্তু জুতো পরে নিয়েছে, তারপরে ওর দাদাভাইয়ের জুতো নিয়ে ও ট্রাই করছে ওর পায়ে হবে কি না। দেখছো, তো কি দুষ্টুর দুষ্টু। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমি নয়, তোমাদের দাদাভাইও সঙ্গে যাচ্ছে, বড় ছেলেও যাচ্ছে।
মানে বড় ছেলেকে একটু আমাদের বাড়িতে রেখে যাব, কেন সবাই মিলে গেলে তো আর হবে না, তাই না? তো সে কারণে বড় ছেলে থাকবে বাপের বাড়িতে, আর তোমাদের দাদাভাই আর আমি যাব আর কি। হ্যাঁ, তো সে কারণে একটু সেফটি মতো আর কি ঘর বন্ধ ঠন্ধ করে দিয়ে যাচ্ছি, যেহেতু বাড়িতে কেউ নেই, তাহলে বুঝতেই তো পারো তোমরা, তাই না? তো সে কারণেই আর কি। কী করবো বলো, একা মানুষ থাকলে যা হয়, সংসারে সমস্ত কিছু কাজ সেরে দেরে সবটা সামাল দিতে হয় একা হাতে। তো একা সংসার হলে তো বুঝতেই পারো তোমরা, তাই না? তো সেটাই আর কি। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইও এই যে চলে এসছে, হ্যাঁ তোমাদের দাদাভাই রেডি, তোমাদেরকে হাই বলছে আর কি। হ্যাঁ, তো দেখো আমাদের এই যে দুষ্টুটা দৌড়োদৌড়ি করছে উঠোনের মধ্যে। তো এই যে দেখো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। তা তোমাদের মানে আমার ছেলে দেখো ছোটোটা কী করছে, ক্যামেরার দিকে তাকিয়ে তোমাদেরকে হাই হ্যালো বলছে, তোমাদের সঙ্গে কথা বলছে। তো আমি না ভয়েস দিতে পারিনি, কেন বলো তো, অনেক আর কি জ্যাম ছিল রাস্তা, তার মধ্যে কি বলো তো, গাড়ি ঠাড়ি চলছে না, ওই হর্ন টর্নে আর কি তোমাদের শুনতে অসুবিধে হবে বলেই না আমি ভয়েস ওভার দিচ্ছি, তো যাতে তোমাদের ক্লিয়ার শোনা যায়। তো এই যে দেখো, এই যে আমাদের বাড়ি যেতে না এই একটা ব্রিজ পড়ে, এই ব্রিজটা পার করেই আমার বাড়িতে যেতে হয়। তো এই ব্রিজটা পার করে এই যে দেখো চলে এসেছি, ডাক্তারের এখানে চলে এসেছি। তো প্রথমে তোমাদের একটা কথা বলছি, কেন ডাক্তারের ওখানে না মোবাইল অ্যালাউ নেই, কেন আমি যে ভিডিও করব, তো সেটা অ্যালাউ নেই বলেই আমি একটু বাইরে বেরিয়েছি, মানে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এই যে তোমাদের দেখালাম মেডিমল, এখানে আমি ছেলেকে দেখিয়েছি, দেখিয়ে তারপরে এই যে তারপরে একটু বাপের বাড়িতে ঢুকে পড়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট